আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি ডিম দিয়ে এমন একটা রেসিপি বানিয়েছি যা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং অনেক মজার। এই রেসিপিটি দেখতে যত লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, 10 মিনিটে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে ডিমটা নিচের সাইডটা ভালো করে হয়ে যায়। নিচের সাইডটা ভালো করে হয়ে গেলে তা উল্টে পাল্টে দিব, যাতে উপরের সাইডটাও ভালো করে হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে একটি প্লেটে তুলে নিব। এরকম করে আমি 2-3টা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে অন্য একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব। তেলগুলো হালকা গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু নরম করে নিব, যাতে পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যায়, মানে কাঁচা গন্ধটা আর কি। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ বাটা মশলা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ সর্ষে বাটা। আসলে আমি খুবই কম পরিমাণে বানাচ্ছি, তাই হচ্ছে সব মশলা একদম সামান্য সামান্য করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি করে দিতে পারেন। তারপর মশলাগুলোকে হালকা তেলের সাথে নেড়ে চেড়ে একটু কষে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পানি, না হলে মশলাগুলো কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। পানি দেওয়ার পর সেখানে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচ বাটা। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। আমি প্যাকেট ব্যবহার করেছি, আপনারা চাইলে নিজেরাই বানিয়ে নিতে পারেন গরম মশলা গুঁড়ি। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি, আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ, মানে পরিমাণ মতো লবণ। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু ঝাল ঝাল ভালোই লাগবে। তারপর ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাগুলো কষে যায়। আসলে আমি ঝাল খেতে পারি না, তাই হচ্ছে চিলি ফ্লেক্সটা আর ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর মশলাগুলো সামান্য পরিমাণ কষে গেলে সেখানে দিয়ে দিব টমেটো বাটা। আমি 2টা টমেটোকে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিছি, যাতে ঝোলের জন্য আর পানি দিতে না হয়, এই পানি দিয়ে হয়ে যায়। তারপর টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব। মশলাগুলো তাড়াতাড়ি কষে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিছি। এই তো মশলাগুলো একদম কষে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি হচ্ছে একটু পাতলা টাইপের ঝোল বানাচ্ছি, তা হচ্ছে একটু পাতলা পাতলা হয়েছে। আপনারা যদি চান আর একটু ঘন বানাবেন তাহলে কিন্তু আর কিছুক্ষণ জাল করে আরও কিছু পানি শুকিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চলে আসলে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। তারপর উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আগে থেকে ডিমগুলো না ভেজে উপর দিয়ে কাঁচা ডিম ছেড়ে দিতে পারেন, এতেও কিন্তু অনেক ভালো হবে। ঢাকনা দিয়ে দিলে কিন্তু কাঁচা ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে, এতেও কিন্তু খেতে অনেক মজা হবে আর সময় আরও কম লাগবে। তারপর ডিমগুলোকে সামান্য পরিমাণ রান্না করে নিচ্ছিলাম, যাতে মশলাগুলো ডিমের ভিতর ঢুকে যায়। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।